7 বছর পরে ঢাকা শহরে এসেছি, তাই হঠাৎ করে নিজের মন মতো সব কিছু করা যায় না। হাতের নাগালে সব কিছু পাওয়াও যায় না। দেখলাম ঢাকা শহরে অল্প কিছু মানুষ বসবাস করে আর বাকিরা সার্ভাইভ করে। ঢাকা আসার উদ্দেশ্য ছিল স্কুল কলেজগুলোতে ক্লাইমেট চেঞ্জ নিয়ে ওয়ার্কশপ করা এবং নিম গাছ লাগানো। এ উদ্দেশ্যে মিরপুরে ছিলাম, কিন্তু ঢাকা শহরকে বুঝতে এবং সার্ভাইভ করতে আমার কয়েকদিন কেটে গেছে। তাছাড়া ঢাকা শহরে কারোর বাসায়, বিশেষ করে বেকার মানুষের বাসায় বেশি দিন থাকা উচিত নয়। তাই এই জায়গা ছাড়তে হবে। আমার নেক্সট ডেস্টিনেশন আফতাবনগর বাড্ডা, বন্ধুর বাসায়। উদ্দেশ্য বাড্ডা স্কুলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে ওয়ার্কশপ করা। 1 লক্ষ মানুষের কাছে ক্লাইমেট অ্যাওয়ারনেস পৌঁছে দেওয়া সহজ নয়। এই জার্নি আমাকে ফিজিক্যালি, মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জ করছে। আমার সার্ভাইভাল ক্যাপাবিলিটিকে বারবার টেস্ট করছে। এখানে জীবনযাত্রার খরচ অনেক বেশি, এদিকে আমার পকেটের টাকাও প্রায় শেষ, কিন্তু কিছুই করা হয়নি। একটা নিমের চারার দাম 150 টাকা, সেটা কেনার সামর্থ্যটুকু এখন নাই। 2 দিন দৌড়াদৌড়ি করেও যখন কোনো কিছু পরিকল্পনা মাফিক হয় না, তখন কতটুকু মানসিক শক্তি বেঁচে থাকে আপনি বলুন। এদিকে আপনারা ভিডিও দেখছেন কিন্তু ফলো করছেন। আমার ভিডিওতে নন ফলোয়ার ভিউ 97%। আপনার একটা শেয়ার এবং ফলো আমার মানসিক শক্তিকে পুনর্জীবিত করতে পারে। কখনো মেট্রো রেলে চড়া হয়নি। শেষ যেবার ঢাকায় এসেছিলাম তখন মেট্রো রেলের কাজ চলছিল, তাই মিরপুর থেকে বাড্ডার এই যাত্রায় সিদ্ধান্ত নিলাম মেট্রো দিয়ে যাব। সেক্ষেত্রে মেট্রোতে করে কারওয়ান বাজার নামতে হবে, তারপর সেখান থেকে আবার গাড়ি ধরে রামপুরা বেরিয়েছি। টিকিট কাটতে গিয়ে পড়লাম ঝামেলায়। 40 টাকা ভাড়া, যে নোটটা দেই একটু ছেঁড়া ফাটা থাকলে বের করে দেয়, বেশি দিলে বলে ভাঙতি নেয়। অবশেষে কাউন্টার থেকে টিকিট কনফার্ম করতে হলো। কারওয়ান বাজারে নামলাম। এখন আছি পেট্রো বাংলার সামনে। এখান থেকে শুধু সিএনজি এবং মোটরসাইকেল পাওয়া যায়। তো সিএনজিতে যে ভাড়া চাইছে সেটা এখন দেওয়া সম্ভব না, সেজন্য কিছু দূর হেঁটে যাচ্ছি। পরিকল্পনা হচ্ছে সামনে গিয়ে কোনো একটা বাস ধরা, এবং এখানকার রাস্তা তো আমার কাছে পুরোটাই নতুন। তো আমি ফিগার আউট করার চেষ্টা করছি, গুগল ম্যাপ দেখছি, কিন্তু আমার পিছিয়ে যে ব্যাগটা আছে এবং হাতে, এগুলো আমার কাছে খুবই অসহনীয় হয়ে উঠেছে আর কি। পথে যেতে যেতে বিএফডিসির সাইনবোর্ড দেখলাম, কিন্তু ভেতরে ঢুকতে ইচ্ছে হলো না। হাঁটতে হাঁটতে পেট্রো বাংলার মোড় থেকে হাতিঝিল চলে এসেছি। হাঁটতে আমি খুব ভালোবাসি। কারওয়ান বাজার থেকে হাতিঝিল পর্যন্ত আমি হেঁটেই চলে আসছি। আর এখানকার রাস্তাটা খুবই সুন্দর। আমি এখন হাতিঝিলে। আস্তে আস্তে একটা মজার ঘটনা ঘটেছে। আমার সাথে 2জন মানুষের দেখা হয়েছে, অপরিচিত মানুষ, যারা আমার এই উদ্যোগটাকে খুব প্রশংসা করেছে এবং তারা আমার জন্য শুভকামনা করেছে। এবং আমি যখন ভাবতেছিলাম যে আসলে আমি কি করছি, এগুলা পাগলামি ছাড়া কিছুই না, তখন ওই 2জন অপরিচিত মানুষের অনুপ্রেরণা আমার সত্যি মনে থাকবে এবং এটা আমার এই জার্নিতে একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। আমি তাদের 2জনকে থ্যাংক ইউ বলছি। তারা আমার আবারও তারা আমাকে ট্রাকে নিয়ে এসছে। আজকের এই হাঁটাটা অনেক জরুরি ছিল। মনের ভেতরে চলা অনেক প্রশ্ন এবং ডাউট ক্লিয়ার হয়েছে আজ। এই জায়গায় আমাকে 2টা জিনিস খুঁজে বের করতে হবে: কোন নার্সারিতে নিমের চারা পাওয়া যায় এবং বাড্ডা স্কুলটা কোথায় আছে। হাঁটতে হাঁটতে অবশেষে গন্তব্যে এসে পৌঁছালাম। এটাই আজকে আমার বিছানা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমার এই জার্নিকে ফলো করতে পেজটি ফলো করুন অথবা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।